পুশিন চেষ্টা ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজেপি। ২৬ জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। নজরদারি ও টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি এবং চাঁপাইনবাবগঞ্জে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি রকির কাছে। এই মুহূর্তে সীমান্তের যে গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামে কিন্তু আমরা দেখেছি যে সর্বোচ্চ সতর্কতা, সেই সাথে গ্রামবাসীর একটা সরব উপস্থিতি। দিন এবং রাত সমান তালে কিন্তু তাদের এই সতর্কতার মধ্য দিয়ে সীমান্ত লাগোয়া যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে তাদের একটা তীক্ষ্ণ নজরদারি আমরা দেখছি। এবং বিজিবি রয়েছে, বিজিবি একেবারে তৃণমূল পর্যায়ে তাদের যে শক্ত বলয় তৈরি করা সেটি এখানে আমরা দেখছি। এবং নওগাঁ জেলার বিশেষ করে সাপাহার এবং নিতপুর সীমান্ত, সাপাহারের কলমুডাঙ্গা সীমান্তে গেল শুক্রবার ১৭ জনকে পুশিন করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু তীব্র প্রতিরোধে সেটি আবার পুশব্যাক করা হয়। নিতপুর সীমান্তে গতকালকের আগের রাত পর্যন্ত অন্তত ১০ বার চেষ্টা চালিয়েছে এই ২৫ জনকে পুশিন করানোর জন্য বিএসএফ এর। সেই চেষ্টাটা কিন্তু ব্যর্থ করে দিয়েছে গ্রামবাসী এবং এখানকার বিজিবি। সব মিলে একটা শক্ত নজরদারি, শক্ত বলয় এই সীমান্ত পয়েন্টগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। কোনোভাবেই যেন গ্রামবাসী এবং বিজিবির পক্ষ থেকে পুশিং যেন করতে না পারে তা আমরা লক্ষ্য করছি। আমরা সীমান্তের এই পুশিং এর আরো খবর জানবো। আমাদের সহকর্মী রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে, জাহাঙ্গীর জানাবেন সেখানকার অবস্থা। চাঁপাইনবাবগঞ্জের যে ১৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে এর বেশিরভাগ অংশেই মূলত রয়েছে চরাঞ্চল, আমবাগান এবং নদী সহ দুর্গম এলাকা। আমরা সকাল থেকেই সীমান্ত এলাকায় রয়েছি। সকাল থেকে দেখতে পাচ্ছি যে চরম কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে সীমান্তের যে বিজিবি। তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে নিয়মিতভাবে এবং আগের যে জনবল ছিল সেগুলো আসলে তারা বৃদ্ধি করেছে। স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্ক উৎকণ্ঠা থাকলেও তার চেয়ে বেশি তারা এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবির পক্ষ থেকেও স্থানীয় গ্রামবাসী এবং এলাকাবাসীকে সতর্ক এবং সাবধান থাকার জন্য বলা হচ্ছে। পাশাপাশি যে কোনো ধরনের অপতৎপরতা, বিএসএফ এর এবং পুশিনের চেষ্টাকে প্রতিরোধ করার জন্য গ্রামবাসীকে নিয়ে নিয়মিত টহল দেয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। সীমান্তের যে এলাকাগুলোতে আমরা সকাল থেকে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা নদী যে বাংলাদেশে প্রবেশ করেছে সেই সীমান্ত এলাকায় আসলে বিজিবি নৌযান সহ বিভিন্ন তৎপরতা, ড্রোন ক্যামেরা দিয়ে তৎপরতা চালাচ্ছে এবং কঠোর একটা অবস্থানে তারা এই মুহূর্তে রয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁয়।